মোমবাতির সমর্থকবৃন্দ একটা কেন্দ্র দখল করে নাই, একটা ভোট জাল দেয় নাই, একটা ভোট জোর প্রয়োগ করে নাই। কিন্তু আমার প্রতিপক্ষ তারা কেন্দ্র দখল করেছে, এজেন্টদেরকে মারধর করেছে, এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে এবং মন মতো চাহিদা মতো তারা ভোট ছাপিয়েছে। এমনকি রেজাল্ট শিটে আমার মোমবাতির যে এজেন্ট আছে তাদের স্বাক্ষরও নাই। একটা নির্বাচনের মূল কাজও তো এগুলো। এজেন্ট থাকবে, নির্বিঘ্নে ভোট দিবে, এজেন্টকে বের করে দিয়ে মন মতো প্রতিপক্ষের ভোট ছাপিয়ে ফেলবে। এটা কি নির্বাচন? সারা দেশবাসী, চুনারঘাট এবং মাধবপুরবাসী সবার প্রত্যাশা, একটাই প্রত্যাশা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হবে শতভাগ। সেই প্রত্যাশার জায়গাটি বিনষ্ট হয়েছে। আমি অবশ্যই দেশবাসীকে জানাতে চাই, চুনারঘাট মাধবপুরবাসী সকলকে নিয়ে আমি জানাতে চাই, চুনারঘাট মাধবপুরে নির্বাচন সুষ্ঠু হয়নি, কারচুপি হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, কেন্দ্র দখল করা হয়েছে, প্রতিপক্ষ এজেন্ট হিসাবে আমার মোমবাতির এজেন্টদেরকে মারধর করা হয়েছে, কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সেই জন্য আমি অবশ্যই দেশবাসীকে জানাতে চাই যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। অবশ্যই বৃহত্তর সুন্নি জোট তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। দেশবাসী সার্বভৌমত্ব সুরক্ষায়, দেশের কল্যাণে, দেশের মানুষের অধিকার রক্ষায় আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা আইনে প্রোটেক্টের মাধ্যমে অবশ্যই সেই কাঙ্ক্ষিত চুনারঘাট মাধবপুরবাসী যে কাঙ্ক্ষিত স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। আপনারা পাশে থাকুন এবং বর্তমান যিনি দায়িত্ব গ্রহণ করেছেন জনাব তারেক রহমান, ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো যে মাধবপুর চুনারঘাটের নির্বাচন একটি প্রহসনমূলক নির্বাচন হয়েছে। একটি জবরদখল কেন্দ্র দখল করে আধিপত্য আর পেশি শক্তির মাধ্যমে মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। আপনি এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন। চুনারঘাট মাধবপুরের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। আমরা এই প্রহসনমূলক নির্বাচনের রেজাল্টকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।